হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে দেখে বলছো আমি এত খুশি কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে ব্যাংকক। আর ব্যাংকক জন্য তো আমরা চলে আসছি এয়ারপোর্টে গাইস। আর এখনো হচ্ছে জুই ভাইয়া চলে আসেনি, এর জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর আমি তো ভিতরে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। তো আমরা ফাইনালি চলে আসছি ভিতরে। আর এখন তো বাবা নাজমুল আঙ্কেলকে একটু ফোন দিয়ে বলছিল যে কোথায়। তো জুইরাও রাস্তায় যাচ্ছিল গাইস, ওরা আসছিল। আর এখানে তো আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখন জুইরাও চলে আসছে গাইস এতক্ষণে। আর আমি তো এক্সাইটেড হয়ে পড়ছিলাম। আমি আর জুইরা আসার পরেই তো আমরা অনেক মজা করে খেলছিলাম এখানে। এরপর আমরা লাউঞ্জে খাওয়ার জন্য চলে আসলাম। তো গাইস দেখো, আমরা এখন লাউঞ্জে খেতে যাচ্ছি। আর সেইটা ফার্স্ট টাইম প্যানকেক নিয়ে নিলাম, ওইটা ফার্স্ট টাইম ট্রাই করছি। তো আমার কাছে তো মোটামুটি ভালোই লাগছিল গাইস কেকটা। এরপর মা আবার একটু খিচুড়ি এনে দিল, তো সেই খিচুড়িটা আমি খাচ্ছিলাম। আর এই তো আমি জুইয়ের সাথে একটু গল্প করতে করতে খেতে এখন হচ্ছে আমরা প্লেনে উঠে যাচ্ছি। তো গাইস দেখো, আমি তো আরও এক্সাইটেড হয়ে পড়ো কারণ প্লেনে ছিল হচ্ছে টিভি, আর টিভিতে আমি বারবি মুভির গল্প দেখছিলাম গাইস। আর যে প্লেনটা ছেড়ে দিল আমার তো মনে হচ্ছিল যে আমি তাড়াতাড়ি করে চলে যাচ্ছি হচ্ছে কি ব্যাংকক। তো এই তো আমার তো মজাই লাগছিল। আর আমাদের দিয়েছিল হচ্ছে খাবারে আমি চিকেন আর নুডলস নিয়েছিলাম, আর বাবার থেকে আমি তো চিংড়িটাও নিয়ে নিচ্ছিলাম গাছ খাওয়ার জন্য। তো বেশ আমার ভালোই লেগেছিল খাবারগুলো গাছ। এখানে একটা বন দিছিল, কেক দিছিল, তো এগুলাই দিচ্ছিল। আমরা তো খেতে এখন চলে আসছি ব্যাংকক গাইস। আর আমার তো এসেই ভাল লাগছিল ব্যাংককটা। আর গাইস এখন হচ্ছে ব্যাংকক এয়ারপোর্টে চলে আসছি গাড়িতে করে হচ্ছে আমাদের গাইস এয়ারপোর্টে নিয়ে যাবে, ব্যাংকক এয়ারপোর্টে। তো গাইস আবার তো চলে আসছে। আর আমার ব্যাংকক এয়ারপোর্টটাই যত সুন্দর লাগছিল, আমি ভাবছিলাম বাইরে গেলে কতটাই না সুন্দর হবে। তো এখানে আমরা এখন ব্যাগ ট্যাগ নিতে চলে আসছি গাইস। আর তোমরা তো জানি ব্যাগ আমাকে নিতেই হবে সব সময়ের মতো। তো আমি তো দেখছিলাম যে কোনটা আমাদের ব্যাগ, কোনটা জুইদের ব্যাগ, এরকম করে গাইস। তো আমাদের ব্যাগ নিয়ে চলে আসছে। আর মজার কথা হচ্ছে আমি যখনই ব্যাগ নিয়ে এয়ারপোর্ট থেকে তখনই আমাকে ট্রলিতে বসতেই হবে গাইস, এটা একটা মজার ব্যাপার। তো আমরা তো চলে আসছি। এখন হচ্ছে আব্বুর বাবার নাম দিয়ে যে আঙ্কেল দিয়ে করে আমরা যাবো, সেই আঙ্কেলটা বাবার নাম নিয়ে দাঁড়াইছিল। তো এখন তো হচ্ছে আমরা চলে যাচ্ছি গাড়িটা। আর বিশেষ করে আমাদের ঢাকায় এরকম কোনো গাড়ি নেই এত সুন্দর, থাইল্যান্ডের মধ্যে এত সুন্দর গাড়ি। তো আমি তো জুই আর আমি তো এটা দেখি অনেক খুশি হয়ে গেলাম। আমরা খেলতে যাচ্ছিলাম, আমরা লুকাচুরি খেলতে যাচ্ছিলাম, রক পেপার সিজার খেলতে যাচ্ছিলাম। তো এরকমই তো আমরা খেলতে চলে যাচ্ছিলাম। আর আমরা চলে আসছি এখন হোটেল অ্যাম্বাসিডারে, আমাদের হোটেলটা গাইস। তো আমার তো বেশি ভাল লাগছিল এইটা, কারণ এইটা হোটেলটা অনেক বড়। এখানে আমি আর জুই তো দৌড়াদৌড়ি লাফালাফি করা শুরু করে দিয়েছিলাম ফার্স্টে এসে গাইস। তো দেখো, আমি আর জুই তো এখানে এখন দৌড়াদৌড়ি করছিলাম। তো গাইস আমরা ভিতরে চলে আসছি। এখানে একটা বড় অ্যাকোরিয়াম আছে, আমি সেখানে খেলছিলাম জুইকে নিয়ে। আর এখানে হোটেলটা এখানে লেখা ছিল 24 গাইস। তো এই তো আমরা এখানে এরকম দেখছিলাম, খেলছিলাম। আর এইদিকে আমরা এখন আমাদের হোটেল বুকিং করতে চলে গেলাম। তো করা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের দোতলায় আমাদের রুম নিছিল গাইস। তো আমরা এখন সেই রুমে চলে যাচ্ছিলাম। আর আমাদের আর জুইদের রুম কিন্তু গাইস একদম পাশাপাশি। তো আমরা তো এখন আমার রুমের এখানে যাচ্ছিলাম গাইস। আর আমাদের জুইদের পরে আমাদের রুমটা গাইস। তো আমাদের রুমে এখন আমরা চলে আসছি। ফার্স্টে আমরা বাথরুমটা দেখতে চলে গেলাম গাইস, কারণ বাথরুমটাও তো দেখতে হবে ঠিকঠাক আছে কিনা। তো আমার তো বেশি ভালোই লেগেছিল বাথরুমটা। এবার আমি রুম দেখতে চলে আসলাম, আমার কাছে রুমটাও ভালো লেগেছিল গাইস। তো এই তো আমার সবই ভালো লাগছিল গাইস। তো ভালো থেকে সুস্থ থাকা আছে। তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে কি পাতাইয়া। তো এখানে তো আমরা ওয়েলকাম প্লাজা হোটেলে উঠেছিলাম। আমার তো বেশ এটা হোটেলটা ভালোই লেগেছিল গাইস। আর তোমরা তো জানে আমার সুইমিং পুল হইলে আর কিছুই লাগে না। তো এই হোটেলটায় সুইমিং পুল ছিল গাইস, এর জন্য আমার আরও বেশি ভালো লাগছিল এই সুইমিং পুলটা জন্য এই হোটেলটা।
তো আমরা তো বারবার এই সুইমিং পুলের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে যাচ্ছিলাম। আর এই হোটেলটাও বেশ ভালোই ছিল গাছ, একটু বড় ছিল, এখানেও দৌড়াদৌড়ি করার মতো আমার জন্য একটু খেলাধুলার জায়গাও ছিল। আর এটা হচ্ছে বাইরের সাইডটাও অনেক বেশি সুন্দর ছিল, আমার তো বেশ ভালোই লাগছিল বাইরের সাইডে। তো এখানে তো আমি বাইরের সাইডে বেশিরভাগ সময় থাকছিলাম গাছ। তো এখানে হচ্ছে এখন আমরা একটা বাংলা হোটেলে খেতে চলে আসছি। এখানে খাওয়ার পরে তো আমরা ম্যাঙ্গো খাচ্ছিলাম, এখানে ম্যাঙ্গোটা অনেক মজার ছিল, অনেক টেস্টি ছিল। আমরা তো এখন খাচ্ছি গাইস। তো এখানে খাবারগুলোও ভালোই ছিল গাইস। তো আমরা তো বিকালবেলা একটু বেঁচে যাবো, এর জন্য তাদের খেতে এখানে একটু চলে আসলাম। আর এখানে আমরা কিছু ছবি তুললাম, একটু খেললাম টেললাম, এরপর আমরা চলে যাবো একটু রুমে রেডি টেডি হতে গাইস। তো এই তো আমি আর জুই তো খেলছিলাম, এখানে একটু শোয়ার জায়গা ছিল, মানে বড় সোফা ছিল, এখানে আমি একটু শুয়েছিলাম গাইস। তো শোয়ার পরই তো আমরা চলে আসছি বিচে গাইস, রেডি টেডি হয়ে সুন্দর করে সাজুগুজু করে। আর আজকে আমি আর মা হচ্ছে সেম ড্রেস পরেছিলাম গাইস। তো আমি তো বাবার সাথে নিচে যাচ্ছিলাম বিচে। তো এখানে কয়েকটা ভিডিও সেলফি তুলে আমরা চলে যাবো হোটেলে গাইস। তো এখানটা আমার বেশ ভালোই লাগছিল। আর আজকে আমরা এসেছি হচ্ছে কোরাল আইল্যান্ডে গাইস। তো এখান থেকে হচ্ছে আমাদের গাড়িতে করে এই জায়গাটা নিয়ে আসলো, আর এবার আমাদের গাইডের জন্য একটু ওয়েট করতে হবে। তো আমরা তো এখানে একটু ওয়েট করছিলাম আমাদের গাইডটার জন্য। এখানে একজন একজন করে গাইড এসে আমাদের নিয়ে যাবে আমাদের বোর্ডের কাছে। তো আমরা এর জন্য এখানে ওয়েটিং করছিলাম, কিছু ভিডিও সেলফি তুলছিলাম। আর আমি আর জুই আজকে একই রকম সেম ড্রেস পরেছিলাম, এর জন্য বলবে আমাদের কেমন লাগছিল। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আমাদের কেমন লাগছিল। তো আমি আর যদি এখানে একটু খেলছিলাম, মানে আমরা রক পেপার সিজার টিজার খেলছিলাম। তো এরকম খেলার পরই তো আমরা চলে আসছি হচ্ছে একটু ছবি তুলতে। আর এখানে আমাদের বোট চলে আসছিল। তো এখন আমরা এখানে আসছি, আমরা এখান থেকে বোর্ডে উঠে গিয়েছি আমাদের। আর এখানে সবাই কিন্তু আমরা লাইফ জ্যাকেট পরেছিলাম, আর আমরা অনেকে এই বোটে করে যাচ্ছিলাম গাইস। তো দেখো এখানকার পানিটা অনেক বেশি সুন্দর, ব্লু পানি। আর ব্লু পানিটার কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছিল, এর জন্য আমি এখানে আমরা সবাই চলে আসছিলাম তো এখানে ওঠার জন্য। তো গাইস দেখো কোরাল আইল্যান্ডে যাওয়ার আগে এখানে একটু থামে, এখানে অনেকে প্রায় সাইকেলিং করে এরপর পানির নিচে যে। তো এখানে কিন্তু গাইস আলাদা করে একটু টিকিট কাটতে হয়। তো আমার মা কিন্তু করেছিল প্যারাসাইক্লিং। তো গাইস এখানে আমি একটু কোক টোক খাচ্ছিলাম, বাবা তো অনেক ভয় পাচ্ছিল, কিন্তু এরপরে আম্মু উঠেছিল গাইস, আমার তো বেশ ভালো লাগছিল। এখানে আমরা একটু কোক টোক খাচ্ছিলাম গাইস। তো এই তো এখানে আবার এখন প্যারাসাইক্লিং করবে আম্মু। তো এখানে তো আগে বলে দিয়েছে যে কেমন কি করতে হবে। আর গাইস এখান থেকে হচ্ছে সব প্যারাসাইক্লিং করে। তো আমি তো দেখছিলাম মা প্যারাসাইক্লিং কেমন করে করছিল। তো গাইস আমার তো বেশ ভালোই লাগছিল এটা দেখতে। এখন এরকম করে হচ্ছে গাইস নামায় প্যারাসাইক্লিং করার পর। তো আমি এখন চলে যাচ্ছি হচ্ছে এই বোটে করে আবার কোরাল আইল্যান্ডে গাইস। আর আমার তো গায়ে পানি লাগছিল, গাড়িটা একটু জোরে যাচ্ছিল, এই জিনিসটাকে আমরা অনেক বেশি এনজয় করেছিলাম। তো আমরা তো এখন কোরাল আইল্যান্ডে যাচ্ছি গাইস। আর কোরাল আইল্যান্ডে আসে তো আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে বালিতে খেলতে হবে। এখানে যেহেতু বালি ছিল এর জন্য আমি আর জুই ফ্রেন্ডলি খেলছিলাম বালি নিয়ে। তো এখানে বাবারা আবার ট্রাপ নিয়ে আসছিল, একটু তরমুজ নিয়ে আসছিল, সেটা খাচ্ছিলাম। তো এখানে ফ্রুটসগুলোও অনেক টেস্টি ছিল গাইস, আমার তো অনেক বেশি ভালো লেগেছিল এখানকার ফ্রুটসগুলো। আর আমি আর জুই তো বেশিরভাগই খেলছিলাম, আর বাবা আমাদের আবার একটু তরমুজ খাইয়ে দিয়েছিল আমাকে আম্মুকে, মানে আমরা একটু খাচ্ছিলাম ফ্রুটস। তো গাইস দেখো আমরা তো এখন আবার গাইস আমরা এখন চলে যাচ্ছি কোরাল দ্বীপের থেকে। না কোরাল দ্বীপটা কিন্তু আমার বেশি অনেক ভালো লেগেছিল, কিন্তু একটু ছোট ছিল, তারপরে সমস্যা নেই, আমার অনেক বেশি ভালো লাগছিল গাইস। আর দেখো এখানটা জাস্ট অসম ছিল। কিন্তু আমরা এই বোর্ডে করে এখন হচ্ছে কোরাল দ্বীপ দিয়ে চলে যাব। আমরা এখান থেকে মানে আমরা একবারে খাবার খেয়ে এরপর হচ্ছে আমাদের হোটেলে দিয়ে আসবে গাইস। তো আমরা তো অনেকজনই যাচ্ছিলাম, আমি আর তো নেমে গেছি গাইস। তো এখান থেকে আমরা একবার খাবো, এরপর যে হোটেলে যাব। তো
তো আমরা আজ এই গাড়িতে করে যাব, সেইখান থেকেই কিন্তু গাছ আমাদের মানে খেতে নিয়ে যাবে। আমরা তো এখন খাচ্ছি, আমি এখানে নিয়েছিলাম হচ্ছে চিকেন, আর হচ্ছে এই চিকেন এই খেয়েছিলাম, আর চিকেনটা এখানকার অনেক বেশি মজা ছিল। তা আমরা তো খাচ্ছিলাম, আর এখানে অনেক খাবারই ছিল। এটা হচ্ছে একটা বাংলা হোটেল ছিল, এখানে আমরা খাচ্ছিলাম গাইস। তো আমার সঙ্গেই থাকো তোমরা, কিন্তু আরো ব্লগ পাবা তোমার ক্রুজ ডিনারে। তো এখানে যাওয়ার জন্য তো আমি অনেক এক্সাইটেড ছিলাম ক্রুজ ডিনারে যাওয়ার জন্য। তো এখন হচ্ছে ক্রুজ ডিনারে যাচ্ছি। তো আমরা তো ক্রুজ ডিনারে এখানে চলে আসছি। আমাদের সাথে যে গাইডটা আসছে সে বললো যে আপনার এখানে দাঁড়ান, আমি একটু টিকিটটা কেটে নিয়ে আসি। তো আমাদের কিন্তু আগের থেকেই সব বুকিং করা ছিল, তো এখন খালি টিকিটটা কাটলেই হয়ে যাবে। তো আমরা এখন ক্রুজ ডিনার ওইখানে যাচ্ছি। তো দেখো এখানে তো কত সুন্দর করে লাইটিং করা ছিল, আমার তো বেশিটা ভাল লাগছিল। এখানে তো আমাদের একটু ছবি ভিডিও করতেই হবে, এটা তো জানোই। তো আমরা সেটা কিছু ছবি ভিডিও করতে চলে আসলাম। তো আমরা এখানে এখন কিছু ছবি আর ভিডিও করব, তো সেটাও তোমরা দেখতে পারবা। তো আমরা এখন কিছু করছি, আর এখানে কিন্তু বলে দিচ্ছিল যে আমাদের এই শিপটা কত। তো আমাদের গাড়িটা আমাদের বলেই দিয়েছিল। তো আমাদের শিপের নাম্বার হচ্ছে 4। তো আমাদের বললো যে এখানে 30-40 মিনিট দাঁড়াইতে, এরপরে আমাদের শিপটা চলে আসবে। তো এখানে এর জন্য আমরা কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছিলাম। এরপর বাবা ওইদিকে একটু নদীটা দেখাতে নিয়ে যাচ্ছিল। এরপর আবার চলে আসলো আমাকে দেখাইতে নিয়ে। তো এখন হচ্ছে বাবা আবার একটু ভিডিও করছে আম্মু, এর জন্য হচ্ছে বাবা আবার একটু আমাকে ভিডিও করতে জন্য একটু হেল্প করলো। তো এখন হচ্ছে শিপটা চলে আসছে, তো আমরা যাচ্ছি। তো আজকে আমি বাবা মা আমরা কিন্তু সেম ড্রেস পরেছিলাম, বলবি কিন্তু আমাদের কেমন লাগছে। তো এখানে অনেক মানুষ আসছিল, আর আমাদের ওয়েলকাম জানাচ্ছিল হচ্ছে একটা সুন্দর গান দিয়ে। তো তোমরা আমাকে দেখতে পাবে না কারণ একটু ছোট, এর জন্য। তো দেখো এখানে কত সুন্দর শিপটা, তো আমার তো বেশ ভালোই লাগছিল। তো এখানে যেহেতু আমরা ক্রুজ ডিনারে আসছি, তো আমাদের তো খেতেই হবে কিছু। তো আমি তো এখন নাচতে নাচতে চলে যাচ্ছি আব্বুর কাছে, কারণ আমাদের শিপ হচ্ছে গিয়ে এইটাই, আর নাম্বার 4 আমাদের শিপের নাম্বার। তো এটা তো আগে বলে দিয়েছি। তো আমাদের এখন টেবিল কত নাম্বারের, তো সেটা আমাদের দেখাই দিল। তো এখানে আসার পরে একটা ওয়েলকাম ড্রিঙ্কস পেয়ে গেলাম, ওয়েলকাম ড্রিঙ্কসটা টেবিলে আমাদের দিয়ে দিয়েছিল। তো এইখানে তো আমি ওয়েলকাম ড্রিঙ্কসটা খাচ্ছিলাম, বেশ মজাই ছিল। এখানে তো একজন গান করছিল, কেউ নাচও করছিল। তো এরকম করে এখন হচ্ছে আমরা ওয়েলকামটা করা হচ্ছিল। তো এই শিপটা কিন্তু ছেড়ে দিবা 1 মিনিটের ভিতরে। তো আমার তো বেশ ভালোই লাগছিল, এই শিপটায় ওঠে অনেক সুন্দর ছিল, একটু লাইটিংও ছিল। চারিদিকে তো খালি পানি আর পানি, মাঝখানে আবার এসে আর গান বাজছে। আমার তো অনেক বেশি ভাল লাগছিল, আমার অনেক বেশি ভাল লাগছিল যে চারিপাশে পানি আর আমাদের মাঝখানে আমাদের শিপটা, আর গান বাজনাও হচ্ছিল, এর জন্য আরো বেশি আমার ভাল লাগছিল এটা। কারণ এখানে কেউ গানও করছিল, আবার কেউ নাচও করছিল। তো এখানে তো আমরা এখন খাওয়ার নিচে চলে আসছি। এখানে তো পাস্তা নিতে পারলে পাস্তা নিতে পারি, চিকেনও নিতে পারো, মানে বিরিয়ানিও নিতে পারি, এখানে সব খাবারই আছে। আমি তো নিয়ে চলে আসছি এখন চিকেন আর একটু নুডলস। তো এখানে তো অনেকে নাচও করছে, সেটা আমরা খাচ্ছিলাম আর দেখছিলাম। আমার তো বেশ ভালোই লাগছিল এই জিনিসটা দেখতে। তো আমি থাইল্যান্ডে এসে অনেক জিনিসই দেখেছি যেগুলো আমি ঢাকায় দেখতে পারি। তো আমার থাইল্যান্ডটা অনেক বেশি ভালো লেগেছিলো। তোমরা যদি কখনো থাইল্যান্ডে আসো অবশ্যই ক্রুজ ডিনারে আসবো, ক্রুজ ডিনারটা আমার কাছে ভালো লেগেছে। তোমরা সে ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তো এখানে তো আমি ফার্স্টে চিংড়ি খেলাম, এরপর নুডলস খেলাম, এরপর পাস্তা খেলাম, এরপর চিকেন খেলাম, এরপর বিরিয়ানি খেলাম। তো আমার তো বেশ ভালোই লাগছিলো এগুলো করতে। তো ফ্রেন্ডস তোমরা আমার সাথেই থাকো, আমি যে কত মজা করেছি সেটাও তোমরা দেখতে পারবে।
है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach आ जाओ मेरी किस्मत होगी तेरी ये बात हमारी आज भी है पानी 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 और दिन भी सानी 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 आ जाओ on the beach मेरा फोटो मेरी तेरी किस्मत होगी तेरी जो तू नहीं है बात हमारी তো আজকে আমরা এসেছি হচ্ছে থাইল্যান্ডের ফ্লোটিং মার্কেটে। তো এখানে হচ্ছে এক একটা নৌকার টাকা হচ্ছে 3000 বাদ করে। তো এখানে আমরা টিকিট কাটার জন্য বসেছিলাম। তো আমাদের দুটো নৌকায় চলে আসছিলো, একটা হচ্ছে জুইরা যাবে আর একটা হচ্ছে আমরা যাব। তো ফার্স্টেই তো আমরা উঠে পড়লাম আমাদের বোটটায়। তো আমার তো বেশ ভালোই লাগছিলো বোটে করে ঘুরতে। দেখো ফ্রেন্ডস, এখানে তো অনেক পানি ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল তখন যে কাশ্মীরিটাই বেশি সুন্দর ছিল এটার থেকে। তো আমার তো এইটাও ভাল লাগছিল, আর আমি তো আমাদের একটা হাই করে দিলাম। তো এখানে তো অনেক কিছুই ছিল, আর আমি তখন চিপসও খাচ্ছিলাম, কারণ খিদা লেগে গিয়েছিলো। এর জন্য বাবা আমাকে ওঠার পরপরই একটা চিপস কিনে দিল। তো আমরা তো এখানে সব দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এখানে হচ্ছে কি আবার আমাদের বোটটা একটু দাঁড় করাইলো, কারণ হচ্ছে আমরা কোকোনাট কিনবো, মানে ডাব কিনবো। তো এখানে কিন্তু ওরা আমাদের কোনো কথাই বুঝছিল না, খালি যখন হচ্ছে কি বিলের কথা বলছিলাম ওরা কিন্তু বের করে দেখিয়ে দিচ্ছিল। ওরা হচ্ছে ক্যালকুলেটারের দাম দেখাই দিচ্ছিল। তো আমাদের তো কোকোনাট কিনা শেষ, তো আমরা এখন খাচ্ছি আর কিছু টুকটাকও জিনিস দেখছিলাম, কিনছিলাম। এই ফ্লোটিং মার্কেটে যখন আমি মার্কেটের এইখানটা আসলাম তখন আমার বেশি ভালো লাগেছে। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কিন্তু মা বাবা বললো যে এখানে একটু দাম বেশি, এর জন্য আমি আর পরে কিছু বলিনি। কিন্তু আমরা হচ্ছে কিনেছিলাম, আমি নিজের জন্য একটা কিনেছিলাম হচ্ছে একটা ছোট ব্যাগ। তো এখানে দেখো কি সুন্দর জায়গা, এখানে রেস্ট করে যাই, বাট আমরা এখানে রেস্ট করতে থামি না, আমরা খালি ঘুরছিলাম আর দেখছিলাম। তো এখানকার জিনিসগুলো ভালো লাগছিলো, এটাও ভালো লাগছিলো এখানে। তো আমরা এখন হচ্ছে সামনে যাচ্ছি, আর এখানে হচ্ছে রেস্টুরেন্ট, মানে খাওয়া টাওয়ার জন্য। কিন্তু আমরা এখানে খাইনি, কারণ এখানে তো যে রান্নার বিদেশি খাবার এগুলো তো আমরা খেতে পারি না, সাপ টাপ ব্যাং ট্যাং এগুলো তো আমরা খাই না। তো এর জন্য আমরা এখানে থামিনি, আমরা সামনে যাচ্ছিলাম। এখানে একটু হচ্ছে আমাদের রেস্ট করার জন্য করলো, কারণ অনেকক্ষণই আমরা বসে আছি এর জন্য। তো এখানে ডাব না কি জানো তো, আমি ভুলে গেছি এই জায়গাটার নাম। তো এখানে আমরা আসছি, জায়গাটা অনেকটা সুন্দর ছিল, তো বেশ ভালোই লেগেছিল। আর এখানে হচ্ছে আমি একটু সব কিছু দেখছিলাম। তো আমি আবার এই ক্যাপগুলো মায়ের কাছ থেকে কিনতে চাইলাম। মা বললো যে কালকে তো আমরা চলে যাবো, তো এই খ্যাটগুলো কেনার কী লাভ, এর জন্য আমি কিনলাম না। কিন্তু আমি একটু ধরে পরে টুরে দেখছিলাম যে কেমন। তো আমি তো একটু স্টাইল করলাম হ্যাটটা পরে। কিন্তু এখানে জুইও চলে আসলো এখন। তো আমরা দুজনে মিলে সব দেখছিলাম যে এখানে কী আছে আর না আছে। তো এখানে হচ্ছে একটা কোকোনাট ড্রিঙ্কস দিল, তো এটা তো অনেক ভালো ছিল, এটা আমার অনেক মজা লাগছিল। এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, এইখানে যারা যারা আসে সবাইকে নিয়ে এটা দেয়। তো আমার তো ভালোই লেগেছিলো। আর এখানে হচ্ছে একটা বিস্কুট বানাচ্ছে, তো বললো যে আমাকেও একটু বানাতে, তো আমিও বানাচ্ছিলাম। আর হয়তো বা তোমরা কোনো ভিডিওতে এটা বিস্কিট বানানো এটা দেখে ফেলেছো, আর যদি দেখে থাকো ওই ভিডিও অবশ্যই এখন এই যে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আসবা। তো এখানে তো আমি দেখছিলাম এগুলো, এখানে পুরো একটা গ্রামের ছিল, এখন অনেক নারকেল গাছ ছিল। আমি তো বাবার সাথে এখানে আসছিলাম। তো আমাদের বোটটা চলে আসছে, এখানে আমাদের টাইমটাও শেষ হয়ে গিয়েছে। তো এর জন্য আমরা আবার আমাদের বোটে উঠে পড়লাম। তো বোটে ওঠার পর তো আবার একটু চিপসটা খাচ্ছিলাম আমরা। তো এখন হচ্ছে আমি চলে যাচ্ছি, তো আমাদের ঘোরা টোরা শেষ। তো
তো এখানে অনেক কিছুই ভাসছিল কিন্তু আমরা খাইনি, এর জন্য আমরা ফ্রুটস নিয়েছিলাম ম্যাঙ্গো। তো ম্যাঙ্গোটা যেহেতু আমার ফেভারিট, এর জন্য আমরা যাই নিয়েছিলাম ম্যাঙ্গোই নিয়েছিলাম, কারণ আমাদের সবাই ম্যাঙ্গো অনেকটা ফেভারিট। তো আমরা তো এখন যাচ্ছি, আর বোটটা এত জোরে টানছিল, এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এটা অনেক 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 বেশি জোরে টানছিল, এর জন্য আরও বেশি ভালো লাগছিল। এখানে হচ্ছে লাইফ জ্যাকেটও দিয়েছিল কিন্তু আমরা পরিনি। তো এখানে হচ্ছে কচুর শাক ছিল, মা বলেছিল যে এটা হচ্ছে নাকি বাংলাদেশেও পাওয়া যায়, কিন্তু এটা তো বেশ ভালোই ছিল। তো আমাদের বনে ঘোরা শেষ হয়ে গেলে আমরা এখন চলে আসছি। তো ভালো লাগলে বলবে। তো ভালো থেকে সুস্থ থেকে, আল্লাহ হাফেজ।